আবার সবাই চুপচাপ কেন ভাই? লায়ন নিয়ে অনেকে অনেক রকম বক্তব্য রাখছে। দেখো, কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী। এই সিনেমাটাকে নিয়ে আমরা প্রত্যেকে খুব এক্সাইটেড, প্রচণ্ড এক্সাইটেড। জিদ্দার এই সিনেমাটাকে নিয়ে আমরা এক্সাইটেড, কিন্তু ব্যাপারটা হচ্ছে লায়ন নিয়ে তো মানে ছেলেপুলে আরও এক্সাইটেড। তো লায়নটার কোনো আপডেট নেই কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। মানে সিরিয়াসলি আমি এই জিনিসটা অলরেডি দেখলাম যে এই রকম ধরনের জিত এক্স রাফি নাম দুটো একসাথে উচ্চারিত হচ্ছে, মানে কিছু একটা হচ্ছে, ঠিক আছে, এই ধরনের পোস্ট টোস্ট ইত্যাদি দেওয়া হচ্ছে। লায়ন নিয়ে কিন্তু আবারও কোনো আপডেট নেই, থিতিয়ে গেছে সমস্ত আপডেট। রায়হান রাফি নাকি ফিরবে বা ইউএসএ থেকে, তারপরেই নাকি রায়হান রাফি লায়নে হাত দিত। সেটা নাকি জুলাই মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল। আর জুলাই মাস তো মোটামুটি 16 তারিখ হয়েই গেল জুলাই মাসে। তো আর কি আপডেট, আর কি খবর? কোনো তো খবর নেই। আবার সবাই চুপচাপ। এখন একটা বক্তব্য হচ্ছে, যেটা জিতিয়ান্সরা বলছে হচ্ছে, জিৎ ইদিকাকে আমরা যদি চাই, তো সেটা তো আমরা যদি মানে এতেই চাই, কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবীর থেকে বেশি ইম্পর্টেন্ট আমার লায়নে চাই। ব্যাপারটা হচ্ছে তাদের এটা, কারণ তারা না অ্যাকচুয়ালি কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবীকে খুব একটা কমার্শিয়াল ছবি বলে গণ্য করছে না। এবার কিছু বলারও নেই মানে এই ক্ষেত্রে। মানে এটা একটা পিরিয়ডিক কমার্শিয়াল ড্রামাই কিন্তু অ্যাকচুয়ালিতে, যার ভিতরে অ্যাকশন থাকবে, রোম্যান্স থাকবে, সব কিছুই থাকবে। মানে যেটা বাঘাযতীনের মতন একটা ছবি, বাঘাযতীন যেরকম ছবি ছিল। তো অ্যাকচুয়ালি না মানে জিদ্দার যারা ভক্তরা রয়েছেন তারা আবার এই ধরনের ছবি খুব যে একটা পছন্দ করেন, তারা মাস অ্যাকশন ছবি, তারা গ্যাংস্টার ড্রামা এরকম ধরনের, যেটা আবার মানে লায়নের ভিতরে পাচ্ছে, যে কারণেই তারা এখন চাইছে যে লায়নের ভিতরে জিৎ ইদিকা থাকুক। এখন দেখো, আমরা তো সবাই চাই কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবীটাই, মানে ওটা একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টওয়ালা প্রজেক্ট। লায়নের কিন্তু এখনও অবধি কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, মানে একদম একটা পোস্টার দিয়ে বা একটা ফন্ট দিয়ে বা একটা কিছু দিয়ে কোনো অ্যানাউন্সমেন্টই নেই তারপরে, ঠিক আছে। আমি বারবারই এই কথাটা বলি যে কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবীর ক্ষেত্রেও সমস্যাটা একটাই হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে জিদ্দা নাকি লাঠি খেলার প্রশিক্ষণ নিচ্ছেন, কোনো ছবি দেখতে পাচ্ছ তুমি জিদ্দার হ্যান্ডেলস থেকে, জিদ্দার পেজ থেকে? নেই কোনো। অথচ দেবদা একটা ঘোড়ায় চড়া শিখছেন, সেই সময় মানে সেটা নিয়ে রোজ একটা করে ভিডিও, রোজ একটা করে ছবি, কিছু না কিছু কন্টিনিউয়াসলি, এই দেখো না লন্ডন ডায়েরিজ বলে একটার পর একটা স্টোরি দিয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে সেগুলো জিদ্দার পেজ থেকে পাওয়াই যাচ্ছে না। মানে এইটা হচ্ছে একটা সমস্যা, কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী নিয়েও। এবং লায়ন নিয়ে সব থেকে বেশি, লায়ন নিয়ে সবাই এক্সাইটেড, প্রচণ্ড এক্সাইটেড লায়ন নিয়ে সবাই। কিন্তু না রায়হান রাফির তরফ থেকে কোনো আপডেট আসছে, না জিদ্দার তরফ থেকে কোনো। মাঝখানে তো সব ঠিকঠাক হয়ে গেছিলো। আই হোপ সো যে আমরা সবাই এটাই এক্সপেক্ট করছিলাম যে এসবিএফ জিত আবার একসাথে আসবে, লায়ন নিয়ে হবে, এবং আলফা এই চোরকি ইত্যাদি তারা একসাথে হবে। কিন্তু দেখো, লায়ন কিন্তু ঈদ, রোজার ঈদ, মানে যেটা প্রথম ঈদ হয়, সেই ঈদটাতেও কিন্তু আসার চান্স একেবারে নেই বললেই চলে। কেন বলছি? কারণ ওই টাইমে বাংলাদেশে দম বলে একটা সিনেমা রিলিজ করছে, যেটা রেদওয়ান রনি পরিচালিত, এবং অলরেডি আলফা এই চোরকি ওই পুরো ওই টিমটা আবার ছবিটাকে বানাবে আর কি, বা ছবিটাকে করবে। এসবিএফও সেখানে হয়তো থাকবেন। দম ছবিটা যেটা আফরান নিশো এবং চঞ্চল চৌধুরী, তারা দুজনে একসাথে থাকবে। তো এরকম একটা ছবি যদি বাংলাদেশে চলে আসে, তাহলে নিশ্চয়ই তাদের প্রযোজনায় আর একটা ছবি তারা বাংলাদেশ ওই টাইমে রিলিজ করবে না, যেখানে আর একটা শাকিব খানের সাথে ছবি থাকবে, মানে যেখানে ওদের না থাকুক শাকিব খানের একটা ছবি থাকবে। তো এই ছবিটা কিন্তু, এই লায়ন ছবিটা কিন্তু এবছর শুটিং যদি শুরুও হয়, আর চান্সও নেই অক্টোবর মাস থেকে এর শুটিং শুরু হবে, কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী, সেক্ষেত্রে আর চান্সও নেই। আর কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবীর তো 15ই আগস্ট রিলিজ। তো মানে লায়ন ছবিটা আবার পিছিয়ে গেল বন্ধু, আবার পিছিয়ে গেল। কারণ রাফি কিন্তু এখন ফুললি ফোকাস করবে তুফান 2 এর ক্ষেত্রে, কারণ কুরবানি ঈদ কিন্তু ওরা আবার একটা ছবি করছে, যেখানে কিন্তু এসবিএফ আলফা এই চোরকি তারা কিন্তু থাকবে ওদের ওখানে। আর ঈদ ছাড়া বাংলাদেশে সিনেমা রিলিজ করলে খুব এটা চলে না, এটা ওরা বারবার বলছে। আমরা যখন এখান থেকে বলছি, আমাদের যেরকম ধরো দুর্গাপুজো, ক্রিসমাস ইত্যাদি টাইমে ছবি ভালো চলে, তো আমাদের এখানে তো রঘুরাঘাত দুর্গাপুজোতে রিলিজ হবে, সেটা তো আর চেঞ্জ হয়ে যাবে না। তো ওরা বলছে যে আমাদের ঈদ ছাড়া রিলিজ হলে চলে না, তো আমাদের ঈদেই রিলিজ হওয়া উচিত। তো ঈদে কী করে রিলিজ হবে ওই ছবিটা? সিমিলারলি ধরো দুর্গাপুজোয় টার্গেট করলো লায়ন, সেটাও তো করতে পারবে না। ডিসেম্বরে অন্য টাইমে জিদ্দাকে নিয়ে ছবি করা অসম্ভব এখন বাংলাদেশের মার্কেটে। তো মানে মোটামুটি 2027-এর রোজার ঈদে চলে গেল আবার ব্যাপারটা। কষ্ট লাগে, খারাপ লাগে, মানে ব্যাপারগুলো ভাবলে বিরক্ত লাগছে এখন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক লাগছে না ব্যাপারটা ভেবে, কিন্তু কোনো আপডেট নেই। তবে সত্যি যদি আমাকে জিজ্ঞেস করো জিৎ ইদিকাকে তোমরা কোথায় দেখতে চাও, বা জিৎ ইদিকাকে কোথায় চাই আমরা দেখতে, তাহলে আমি বলবো পরিষ্কার ভাই, লায়নে দেখতে চাই। লায়নে দেখতে চাই জিৎ ইদিকাকে, জমে যাবে ভাই। মানে বরবাদ যে লেভেলে বওয়ালটা দিয়েছিল, ওই বওয়ালটা আবার করার ক্ষমতা দুই বাংলার ভিতরে লায়নের আছে। জিৎ ইদিকা যদি হয়, তাহলে আবার দুই বাংলাতেই সেই বওয়ালটা হবে। কারণ ইদিকা এমন একটা হিরোইন যে আমাদের এপার বাংলাতেও চরম সাকসেসফুল, যে বাংলাদেশেও চরম সাকসেসফুল। তো মানে ওই পাওয়ালটা তৈরি করতে পারবে সে, এবং জিদ্দারও সেই ক্ষমতা রয়েছে। তবে যাই বলো আর তাই বলো ভাই, প্রমোশন করতেই হবে, প্রমোশন করতেই হবে, না করলে কিন্তু সমস্যা আছে। যাই হোক, তো
তোমাদের কার কী মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। তোমাদের কী মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে 2026 সালে জিদ্দার একটাই ছবি আসবে, কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী। 2027 সালের দিকে তাকিয়ে বসে থাকতে হবে যে জিদ্দা আবার ঈদে আসবে। মানে অলমোস্ট জিদ্দা 2024 সালের ঈদ ছেড়েছে, 25 সালের ঈদ ছেড়েছে, 26 সালের ঈদ ছেড়েছে, 27 সালের ঈদের যদি চান্স থাকে তো পরপর 3টে ঈদ জিদ্দা ছেড়ে দিল। খারাপ তো লাগছে একটা। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।